আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান খুলে মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইশকের দরিয়ায় ডুব দাও রে মন পাইবা নবী জির দিদার খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 কৌরে বানাইলা নবিউল্লাহ কৌরে বানাইলা জবিহুল্লাহ মোরে নবিকে হাবিবুল্লাহ মোরে নবিকে হাবিবুল্লাহ আল্লাহ 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 তুমি কাউরে বানাইলা খলিফাতুল্লাহ কাউরে বানাইলা নাজিউল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ কাউরে বানাইলা রূহুল্লাহ কাউরে বানাইলা কাউরে বানাইলা রূহুল্লাহ মোর নবিকে হাবিবুল্লাহ মোর নবিকে হাবিবুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নূহ কান্না করতে 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 চোখের নিচ দিয়া গাল দিয়া ড্রেনের মতন গর্ত হয়ে গিয়েছে। হযরতে নূহ নবী ৯৫০ বৎসর দিনের দাওয়াত দিয়েছে। কয় শত বৎসর? জবান খুলে কন।
950 বছর দিনের দাওয়াত দিয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবী 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন ওনার অনুসারী হয়েছে। কয়জন? জবান খুলে কোন কয়জন? 40 জন নূহ নবীকে নবী হিসাবে মেনেছে, আল্লাহকে আল্লাহ হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, প্রভু হিসাবে মেনেছে। 950 বছরের মধ্যে মাত্র 40 জন নূহ নবী দিনের দাওয়াত দেয়, আর তার অনুসরণকারী যারা আছে বাকিরা অন্যরা নূহ নবীকে অপমানিত করে, লাঞ্ছনা দেয়, বঞ্চনা দেয়, নির্যাতন করে, অত্যাচার করে। নূহ নবী নির্যাতন অত্যাচার সে সহ্য করতে না পাইরা নূহ নবী আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, 950 বছর ধরে দিনের দাওয়াত দিচ্ছে গো মনিব, মাত্র 40 জন তোমার দিন গ্রহণ করেছে। ওগো আল্লাহ, এর বিপরীতে তারা আমাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমাকে কষ্ট দিচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ, তুমি এই নাফরমানদেরকে গজব দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। বদদুয়া দিছে, ধ্বংস করে দাও। আমার আল্লাহ ডাক দেয় কই, নূহ, তোমাকে যারা অনুসরণ করে, তোমার দিন যারা গ্রহণ করেছে, আমি মহাপ্লাবন দেব, তাদেরকে সেভ করার জন্য একটা জাহাজ বানাও, বড় একটা কিস্তি তৈরি করো। সে জাহাজটা কত বড় লম্বা, কিতাবের মধ্যে রয়েছে, তাফসীরের মধ্যে রয়েছে, সেই জাহাজটা হলো 4000 ফুট লম্বা। আল্লাহু আকবার কোন। কয় হাজার ফুট? 4000 ফুট লম্বা। নূহ নবীকে আল্লাহ কি দিয়া বানাবো? আমার আল্লাহ কই যে একটা গাছের চারা যে তুমি লাগাইছিলা, গাছটা দেখো কত বড় হয়েছে। আল্লাহু আকবার কোন। গাছটা চিরাও। তৎকালীন সময় যেভাবে চিরানোর কথা চিরাইছে, এবার কাজ শুরু করে দিয়েছে। অনুসারীদেরকে লইয়া কাজ শুরু করে দিয়েছে। কাজ করতেছে হঠাৎ করে কিছু তক্তা আবার শর্ট পড়ে গেল। কিতাব রয়েছে, কিতাবের মধ্যে প্রমাণ রয়েছে। আমার নবী, আল্লাহর নবী নূহ নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আরো তো অনেক তক্তা বাকি আছে, তক্তা পাবো কোথায়, কাঠ পাবো কোথায়? আল্লাহ কই, ওই সমুদ্রের তলদেশে অনেকগুলো তক্তা আছে, সেখান থেকে তক্তা উঠাইয়া তোমার জাহাজের কাজটি সম্পন্ন করো। আল্লাহু আকবার। নূহ নবী সেই সমুদ্রের তলদেশ থেকে আবার তক্তা কেমনে উঠাবো? আল্লাহু আকবার বলেন। নূহ নবীর সময়ে একজন বড় লম্বা প্রকৃতির একজন পালোয়ান ছিল, তার নাম ছিল উস। নাম কি? উস। নাম কি? উস বিন উনক। তার পিতার নাম ছিল উনক। সেই উস এত লম্বা 3000 গজ লম্বা। আল্লাহু আকবার বলেন। কয় হাজার গজ? 3000 গজ লম্বা। এত বড় মানুষ নূহ নবীর সময় ছিল। সে উজের একটা স্বভাব ছিল, সে খাবার তৃপ্তি সহকারে খাবার খাইতে পারতো না, কারণ তার দৈনিক খাবার লাগতো 5 থেকে 10 মণ। আল্লাহু আকবার কোন। 5 থেকে 10 মণ খাবার লাগতো, কারণ 3000 গজ মানুষটা কত বড় বিশাল মানুষ। খাবার স্বাভাবিক লাগতেই পারে, তার উন্নত মানের খাবার খাওয়াইলে তাকে দিয়ে সব কাজ করানো যায়, জটিল কঠিল কাজ করানো যায়। সমুদ্র দিয়ে যখন মানুষ পারাপার হতে না পারতো, ওই উসকে অনুরোধ করতো, ভাই আমরা পার হতে পারছি না, তুমি পার করে দাও। উস তার ডান হাতে এবং বাম হাতের মধ্যে ওই লোকটাকে রাইখা নদী পার করে দিত। আল্লাহু আকবার কোন। সমুদ্র থেকে মাছ সে নেমে হাত দিয়া ধরে রুদ্রে শুকাইয়া সে মাছগুলা খেয়ে ফেলতো। ওজের সন্ধান পাইল। নূহ নবীর অনুসারীরা বলতে লাগলো, আল্লাহর নবী নূহ এখন সেই সমুদ্রের তলদেশ থেকে কাঠগুলা আনতে পারবে, একমাত্র ওজ ছাড়া কেউ আনতে পারবে না। আপনি তাকে যদি ভালো করে খাবার খাওয়ান, আপনার সেই কাঠগুলা সে এনে দিবে। ওজকে নিয়ে আসলো। আল্লাহর নবী নূহ বলল, ওজ তুমি কি সমুদ্রের তলদেশ থেকে সে কাঠগুলা নিয়ে আসতে পারবা কিনা, তক্তাগুলা নিয়ে আসতে পারবা কিনা? বলে, হ্যাঁ পারবো, তবে আমাকে পেট ভরে খাওয়াতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী নূহ কই, ঠিক আছে, টেনশন কইরো না, তোমারে তৃপ্তি সহকারে পেট ভরে খাবার খাওয়াবো, এই কাঠগুলা এনে দাও। ও সেখান থেকে কাঠগুলা এনে দিল। নূহ নবীর অনুসারীরা জাহাজটা নির্মাণ করলো। উট বলল, ও নূহ, আমি কাঠগুলা এনে দিয়েছি, তক্তাগুলা এনে দিয়েছি, আমার খাবার দাও, খাবার দাও। আল্লাহর নবী নূহ সেই উসকে মাত্র 3টা রুটি দিয়েছে। কয়টা রুটি?
আরো জোরেন কয়টা? যে লোকটার খাবার হলো 5 থেকে 10 মণ, ওরে দিছে মাত্র কয়টা রুটি? গভীর খেয়াল, কয়টা রুটি? 3টা রুটি দিলাম। উস 3টা রুটি দেখে রাগান্বিত হয়ে গেল। এই আল্লাহর নবী নূহ, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? তুমি কি আমার সাথে মস্কারা করছো নাকি? তুমি বলেছো আমাকে তৃপ্তি সহকারে খাবার খাওয়াইবা, এখন মাত্র 3টা রুটি দিয়েছো, 3টা রুটি আমার কি হবে? সুতরাং যদি আমাকে তৃপ্তি সহকারে খাবার না দাও, আমি আবার এই কাঠগুলা তক্তাগুলা আবার নদীর মধ্যে ফেলে দিব, সমুদ্রে ফেলে দেব। আল্লাহর নবী নূহ কয়, টেনশন করো না, তোমাকে আমি 3টা রুটি দিয়েছি, 3টা রুটি তোমার আস্তিনের ভিতরে, জামার ভিতরে ভরো, সেখান থেকে একটা একটা করে রুটি খাইবা। যদি খেয়ে তৃপ্তি না পাও তাহলে তুমি কাঠগোলা সমুদ্রে ফেলে দিও। এবার উজ রাজি হলো, উজ খাবার শুরু করতে যাচ্ছে। এবার নূহ নবী কই, উজ যখন খাবার খাইবা, খাবারের শুরুতে আমার একটা কন্ডিশন আছে, শর্ত আছে। সেই শর্তটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার খাইও। সুবহানাল্লাহ বলেন। কি বলে? কি বলে? বিসমিল্লাহির রহমানির। আমরা খাবারের শুরুতে পড়ি না, বলি না? আর যদি খাবার শুরুতে যদি পড়তে ভুলে যাই তাহলে কি পড়ি? একটা দোয়া আছে না, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। কে? আরে খাবার শুরু করে দিলাম, হঠাৎ করে খাবার খাইতেছি, হঠাৎ মনে হইল রে আমি তো আগে বিসমিল্লাহ বলি নাই, তখন কি বলতে হবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, মানে আল্লাহ শুরু এবং শেষ তোমার নামে শুরু করলাম। ভুল হয়ে গেলে মাঝখানে মনে পড়লে এই দোয়াটা পড়ে নেবেন। উজকল বলল ঠিক আছে আমি পড়ব। এবার 3টা রুটি উজের জামার আস্তিনের ভিতরে রাখলো। রাখার পরে উজ পড়তে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে ও আস্তিনের ভিতর থেকে রুটি খাচ্ছে, রুটি খাচ্ছে, রুটি খাচ্ছে। রুটি আস্তিনের ভিতর থেকে খাইতেছে আর ভিতরে দিতেছে। পকেটের আস্তিনটা খুলে না, আস্তিনের ভিতর থেকে রুটি বের করে আর খায়, রুটি বের করে খায়। খাইতে 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 উজ নিজে বলতেছো, গো আল্লাহর নবীর নূহ, রুটি দিয়েছো 3টা, কিন্তু আস্তিনের ভিতর থেকে আমি রুটি খাইতে খাইতে খাইলাম 1200। আল্লাহু আকবার কোন। কতশো? কিসের বরকতে? বিসমিল্লাহ। কিসের বরকতে? বিসমিল্লাহর বরকতে 3টা রুটি দিয়েছে আল্লাহর নবী নূহ। নূহ নবী 3টা রুটি দিয়েছে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করলো। 1200 রুটি খাওয়ার পরে এবার উজ বলতে লাগলো, আল্লাহর নবী নূহ আর খেতে পারছি না, বহু বছর পরে তৃপ্তি সহকারে আজকে আমি খাবার খাইলাম। এবার আস্তিনের ভিতরে হাত দিয়ে ঢুকাইয়া নূহ নবীকে আবার বের করো তো কয়টা রুটি আছে। আস্তিনের ভিতর থেকে যখন রুটি বের করলো, দেখলো যে 3টা রুটি দিয়েছে, আস্তে সে 3টা রুটি তার কাছে আছে। সে রুটি আসলো কোথায় থেকে? আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? উসিলা হলো নূহ নবী আর বরকত হলো বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উসিলা হলো নূহ নবী, বরকত হলো সেই নূহ নবী 950 বছর যাবত দ্বীনের দাওয়াত দিয়েছে। নূহ নবীর ধর্ম গ্রহণ করেছে কতজন? আর জুবান খুলে কোন কতজন? 40 জন। নূহ নবী কিস্তি বানাইলো, কিস্তি একদিক দিয়া বানানো শেষ হয়েছে। আল্লাহ প্লাবন দিবে আগ মুহূর্তে। ওই নূহ নবীকে যারা মানে না, ওই বেদিনরা, ওই মুনাফিকরা, ওই নাফরমানরা কিস্তির উপরে গিয়ে পায়খানা করে দেয়, যেন কিস্তিটা ভালো কাজে লাগাতে না পারে। কি করে দেয়? পায়খানা করে দেয়। পায়খানা করতে 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 কিস্তির অবস্থা 12টা বাজায়া ফেলছে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ কিস্তির উপরে যায় পায়খানা করে। পায়খানার বন্যা বসায় ফেলছে কিস্তিটার উপরে, জাহাজের উপরে। নূহ নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এটা কি হইল? কিস্তি বানাইলাম এত সুন্দর করে, সেই কিস্তির মধ্যে বেয়াদবরা পায়খানা করে কিস্তির বন্যা বসায় দিয়েছে, পায়খানার বন্যা। ওগো আল্লাহ কি করব? আল্লাহ কই কি করব, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ দেখতেছি। আল্লাহু আকবার কোন। সবাই যাইতেছে। একজন অন্ধ মানুষ, যে কানে চোখে দেখে না, অন্ধকারে বলে যে
চোখে দেখে না, সে কই ভালো মানুষরা যায় যদি সেখানে পায়খানা করতে পারে, আমি অন্ধ কেন সেই পায়খানা থেকে বিরত থাকবো? সেও গেল সেই কিস্তির মধ্যে পায়খানা করতে। সে তো চোখে দেখে না, সে একটা পা বাড়াইছে, চোখে না দেখার কারণে সে পায়খানার মধ্যে পা দিছে, হুসুট খেয়ে পড়ে গেছে, পায়খানার ভিতরে ডুবে গেছে। আল্লাহু আকবার কোন। ডুবে গিয়ে পায়খানার উপর থেকে যখন সে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে দেখলো তার চোখ আর অন্ধ না, এখন সে পরিপূর্ণ ভালো হয়ে গিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। আরে হাই হাই, এবার কি বরকত রইল যে এই পায়খানার মধ্যে তো বরকত, আমি ছিলাম অন্ধ, আমি তো এখন সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার কোন। এই অন্ধ ব্যক্তি আইসা পুরা সমাজের মধ্যে, মহল্লার মধ্যে ঢোল বাইরেতেছে, এই রে কেউ অন্ধ আসনি, কে চোখে কম দেখনি, কারো একটা চোখ সমস্যা আসেনি, কারো দুইটা চোখ সমস্যা আসেনি, যদি চোখের আলো যদি ফিরাই আনতে চাও, নূহ নবীর কিস্তির মধ্যে যে পায়খানা আছে সেখানে গিয়া ডুব দাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সেখানে যত অন্ধ আছে সব গিয়া সেখানে ডুব দিল। ডুব দিতে 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 এমন পর্যায়ে সেই কিস্তির পায়খানাগুলো তারা এমনভাবে পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার করতে করতে দপ 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 করে পরিষ্কার করলো, আর সকল অন্ধ মানুষগুলা সুস্থ হয়ে গিয়েছে। এবার তো আর পায়খানা না, এখন আর কেউ পায়খানা করে না, এখন শুধু পায়খানা আনতে যায়। আল্লাহু আকবার কোন। পায়খানা পাই না, পরে কি করলো, ভালো করে পানি দিয়া, সে পানি দিয়া পর্যন্ত গোসল করে এমন ভাবে জাহাজটাকে পরিষ্কার করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে এখন যাইয়া তাকাইয়া দেখো তোমার কিস্তিটা কেমন পরিষ্কার হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নাফরমানদেরকে দিয়ে কিভাবে বলে না যে কাটা দিয়া কাটা উঠায়, আল্লাহ বেদিন দিয়া বেঈমান দিয়া বেঈমানকে শায়েস্তা কইরা আল্লাহ কুদরতিভাবে সেই জাহাজটাকে দপদপ করে পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ কয় তোমার অনুসারীদেরকে নিয়ে জাহাজে ওঠো, জাহাজে ওঠো, আমি প্লাবন দেব। নূহ নবী সবাইকে এলান করে দিলে, আমার যারা অনুসারী আছো তোমরা প্লাবন দিবে এমন সময় তোমরা জাহাজে কিন্তু চলে আসো। একটা বৃদ্ধা মহিলা আইসা কই, ওগো নূহ, আমি তো অসল মানুষ, বুড়া মানুষ, আমি তো তোমার দিন গ্রহণ করেছি। হ্যাঁ, তুমি তো আমার ওই অনুসারী, যেই দিন প্লাবন হবে ওই দিন তুমি আমারে সংবাদ দিও, আমি যেন তোমার সেই কিস্তিতে উঠতে পারি। আল্লাহু আকবার। প্লাবন শুরু হয়ে গিয়েছে, বন্যা, এমন বন্যা, যদি পাহাড়, সর্বোচ্চ পাহাড় ছিল তৎকালীন সময়ে, সেই পাহাড়ের চূড়ায় গিয়ে প্লাবন, বন্যার পানি লেগেছে। নূহ নবীর অনুসারীরা সবাই সে বন্যার পানির কিস্তির মধ্যে উঠলো। কিস্তি তাদের সে যদি পাহাড়ের চূড়ায় গিয়ে লাগিয়েছে। বন্যা যখন শেষ হয়ে যাচ্ছে এমন মুহূর্তে হযরতে নূহ নবীর স্মরণে আসলো, হায় হায়, আমার তো একটা বৃদ্ধা অনুসারী ছিল, মহিলা ছিল, সে তো বলেছিল প্লাবন যখন শুরু হবে তাকে সংবাদ দেওয়ার জন্য, আমি তো তাকে কোনো খবর দেই নাই, সংবাদ দেই নাই। প্লাবনে সবকিছু ধ্বংস হয়ে গেছে, না জানি আমার বিদ্যাটাও তো ধ্বংস হয়ে গেছে। তার কল্পনা জল্পনা শুরু হচ্ছে, ঠিক আছে বন্যা শেষ হোক, আমি তার খোঁজ খবর নেব। বন্যা যখন শেষ হলো, ওই আল্লাহর নবী নূহ দৌড়াইয়া ওই বৃদ্ধা মহিলার দিকে যাচ্ছে। বৃদ্ধা মহিলা ঘরের কর্নার থেকে, ভিতর থেকে দেখতেছে নবী আসতেছে। বৃদ্ধা মহিলা ঘর থেকে বাইর হইয়া কয়, ওগো আল্লাহর নবী, মহাপ্লাবন কি শুরু হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ বলেন। এবার নূহ নবী কয়, মা তুই বলিস কি, তুই কি টের পাস নাই? বলেন না না, কি হয়েছে বলো। এ মা, আল্লাহ তাআলা প্লাবন দিয়ে দিয়েছে, এই প্লাবনে বন্যার পানি যদি পাহাড়ের চূড়ায় গিয়ে উঠেছে, সব কিছু ধ্বংস হয়ে গেল। তুই কিভাবে এই অবস্থায় আছিস? তোর ঘর বাড়িও কিছু হয় নাই। এবার নূহ নবীর সে বৃদ্ধা মহিলাটি বলল, গো আল্লাহর নবী নূহ, যেই দিন থেকে আপনি আমাকে মহাপ্লাবনের সংবাদ দিয়েছেন, ওই দিন থেকে আমি ঘরে বসে বসে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেছি। আল্লাহু আকবার বলেন। ওই দিন আমি ঘরে বসে বসে আমি আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেছি। আল্লাহর ইসমে জাতের জিকিরের বদলতে আমার আল্লাহ আমাকে আমার বাড়ি ঘরকে হেফাজতে রেখেছে। মানে আল্লাহু আকবার। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, মোহাব্বতে
আল্লাহ 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 দিলে মুখে লহুরে আল্লাহর নাম পাশান মোহনরে দিলে মুখে লহুরে আল্লাহর নাম আল্লাহ 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 রে নাম আল্লাহ করো জপনা আল্লাহ হো আল্লাহ রে নাম আল্লাহ করো জপনা আল্লাহর নামটি না জপিলে আল্লাহর নামটি না জপিলে কলবে জিন্দা হবে না আল্লাহ আল্লাহ রে নাম আল্লাহ করো জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নূহ নবীর ওই যে বৃদ্ধা মহিলা, বৃদ্ধা উম্মত ঘরে বসে বসে আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ পাকের জিকিরের বদলতে সে বন্যার প্লাবন কি হয়েছে কি হয়েছে না টের পর্যন্ত পাই নাই। আল্লাহু আকবার বলেন। সে টের পাই নাই, অপর দিক দিয়ে সব কিছু ধ্বংস করে দিয়েছে। আর আল্লাহর বান্দি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকার কারণে সে সকল ধরনের মহাপ্লাবন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেছে। বলে আল্লাহু আকবার। তো কি বলছিলাম, নূহ নবী বল কই 950 বৎসর যাবৎ দিনের দাওয়াত দিয়েছি, মাত্র দিন গ্রহণ করেছে 40 জন। নূহ নবী শেষ পর্যায়ে বদদুয়া দেয়, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। নূহ নবীর বদদুয়াই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এবার কোন নূহ নবী বদদুয়া দিল, আর আমার নবী আপনার নবী কেমন নবী রে বন্ধু, গভীর মনোযোগ। আমার নবী যখন তায়েফের ময়দানে যখন হাঁটে, দিন প্রচারের জন্য যায়, ইসলাম প্রচারের জন্য যায়, তায়েফবাসী পাপিষ্ঠ বেঈমান মুনাফিক কাফিররা আমার নবীকে আক্রমণ করে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে নবীকে আঘাত করার জন্য, পাথর ছোড়ার জন্য। নবীকে আঘাত করে শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, অথচ যেই নবী মায়ার নবী দয়ার নবীর শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসতো না। আল্লাহু আকবার বলে। আরে যেই নবীর শরীরে মশা বসতো না, মাছি বসতো না, ওই হায়াতুন নবী জিন্দা নবীর শরীরে মুবারককে তারা পাথর নিক্ষেপ করে ঝরঝরিত করে দিয়েছে। হযরতে জিবরাইল আয়েশা কই নবী গো মায়ার নবীজি, ও দয়ার নবী হাবিব, আপনাকে তো নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আপনার উপর বিচার করেছে। ও গো নবীজি, আপনি আমাকে অনুমতি দেন, ওই যে পাহাড় দেখছেন গো নবী, ওই পাহাড়টা উল্টাইয়া দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। আমার নবী কই জিবরাইল, আমি নূরের নবী তো গজবের জন্য আসি নাই, আমি নূরের নবী তো বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি নূরের নবী তো রহমতের নবী, রহমাতুল লিল আলামিন নবী হইয়া আমার আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি কেমনে তাদেরকে গজবের কথা বলবো, কেমনে তাদেরকে আযাবের কথা বলবো, কেমনে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলবো? জিবরাইল রে, না 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 না,
আমাকে আমার জন্য তাদেরকে আযাব দেওয়া যাবে না। আমি রহমাতুল লিল আলামিন নবীজি তাদেরকে ইলম শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য, ইসলাম শিক্ষার জন্য, আমার প্রেমিক বানানোর জন্য আমি পৃথিবীতে এসেছি। আল্লাহু আকবার বলেন। নূহ নবী বদদুয়া দেয়, আমার নবী দোয়া করে জিবরাইলকে উল্টায়া দেয়। আমার নবী কই না, এখন তারা বুঝে না, এক সময় বুঝবে, দেখবে তারা আমার আমি নবীর প্রেমিক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন নবীর প্রেমিক হয়ে গেল, নবীর পক্ষে চলে আসলো, নবীর অজুর পানিগুলা পর্যন্ত জমিনে পড়তে দিত না, হাত পাইতা দিত। যারা পাইতো হাতগুলার আর্দ্রতা নিয়ে চেহারার মধ্যে মালিশ করত। নবীর অবশিষ্ট অজুর পানিগুলা বেয়ে বেয়ে যখন পড়তো, সে অজুর পানিগুলা হাতের মধ্যে লইয়া চেহারাতে মালিশ করত। যেই সাহাবায়ে কেরামের চেহারায় আমার নবীর ওযুর পানিগুলার মালিশ ছিল, ওই সাহাবীদের শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। আল্লাহু আকবার বলেন, জোরে করি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তো সেই নবী, আমরা তো সেই নবীর অনুসারী, আমরা তো সেই নবীর প্রেমিক, সেই নবীকে তো মন দিয়ে, প্রাণ দিয়ে, প্রেম দিয়ে মহব্বত করি, ভালোবাসি। এই জন্য নবীকে জিবরাইল না 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 না, তাদেরকে শাস্তি দেওয়া যাবে না, তাদেরকে আক্রমণ করা যাবে না, তাদেরকে ক্ষতি করা যাবে না, তাদেরকে আমি নবী মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার কোন। ক্ষমা করে দিয়েছি। কি করে দিয়েছি? ক্ষমা করে দিয়েছি। আমার নবী রহমতের নবী। এবার হযরত জিবরাইলকে বলল তুমি যাও, চলে যাও। আমার নবী তায়েফের ময়দান থেকে চলে আসলো। এবার বলেন, যেই নবী যে তোমার খাওয়ার পরও, আঘাত খাওয়ার পরও প্রতিশোধের কথা চিন্তাই করে না, নবী কয় আমি তো রহমতের নবী হয়ে এসেছি, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই?